নমস্কার বন্ধুরা, সুদীপ্ত রায়বর্ধন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অনেক দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না। আমি আবার ভিডিও দিতে শুরু করেছি, তো তোমরা আমার ভিডিওগুলোকে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যে ভালো লাগছে কি খারাপ লাগছে, দাদা কেমন ভিডিও করছে সেটা অবশ্যই জানিও, ছোটো ভাইটা কেমন ভিডিও করছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকের মূল আলোচ্য যে বিষয় সেটা শুরু করা যাক। এখন বর্তমানে যেটা চলছে কন্ট্রোভার্সি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক রকমের ভিডিও বানিয়েছে আমি দেখছি। এখন ট্রেন্ডিংয়ে চলছে মাঞ্চু দাদা। তো যাই হোক, এত কথা বলবো না, আমি আমার ভিডিওতে আমার বিষয়ে বলবো। তো আমি আমার মতামতটা জানাবো আর কি। তো মেন হচ্ছে 19শে নভেম্বর অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলা ছিল, ফাইনাল খেলা। তো সেই ফাইনাল খেলাতে ভারত মানে আমাদের দেশ ভারতবর্ষ ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারেনি, সেই জন্য অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। এই যে পরাজিত হয়, এই পরাজিত হওয়ার কারণে কিন্তু 130 কোটি ভারতবাসীর মুখ কিন্তু থুবড়ে পড়ে ক্যাঙ্গারুর দলের কাছে। এবং এই হারাটাকে নিয়ে বাংলাদেশে ঈদ উদযাপন হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ক্রমশই দেখেছি এবং দেখছি। একটা মহিলা, সে আবার বলছে যে ভারতবর্ষের সঙ্গে যদি কলা গাছেরও খেলা হয় তাও আমরা ভারতকে সাপোর্ট করবো না, আমরা কিন্তু কলা গাছকেই সাপোর্ট করবো। তো মহিলা হয়তো কলা খেতে খুব ভালোবাসে, তাই জন্য কলা গাছকে সাপোর্ট করবে। কলা খাওয়া ভালো, যাই হোক। তো বন্ধুরা, আমিও কলা খেতে ভালোবাসি। তো বন্ধুরা, এখন হচ্ছে মেন যেটা আমার বক্তব্য। তো এই যে বাংলাদেশ একটা আনকালচার দেশ, আমরা জানি অর্থনৈতিক দিক থেকেও অনেকটা পিছিয়ে ভারতের থেকে, শিক্ষার হারও অনেকটা কম তাদের কথাবার্তা শুনলেই বোঝা যায় তারা ঠিক করে বাংলা ভাষাটাও উচ্চারণ করে স্পষ্টভাবে বলে না, একটা গাইয়া টাইপের কথাবার্তা বলে। তো তারা এইভাবে যে আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছে, সেটা কিন্তু করা উচিত না তাদের ক্ষেত্রে। কারণ তাদেরকে এটা সবসময় তাদেরকে কিন্তু এটা মনে রাখা উচিত যে 1971 সালে যে তাদের যে স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতার পিছনে কিন্তু ভারতের কিন্তু অনেক বড় অবদান কিন্তু ছিল। কিন্তু তারা কিন্তু সেটা ভুলে যায়, তারা নিজেদের যে অকাত সেটা কিন্তু দেখিয়ে দেয়, ঠিক আছে? সেরকম এইবারও দেখিয়েছে তাদের অকাতটা কোথায়। আমরা জানি কিছুদিন আগে একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে বাংলাদেশের ইয়েকে ডাকা হয়েছিল, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, মুজিবুর রহমানের মেয়ে, তাকে যে ডেকেছিল নরেন্দ্র মোদী, আমাদের ভারত সরকারের যে প্রাইম মিনিস্টার আছে আমাদের দেশের যে 140 কোটি দেশের যে আমাদের 130 কোটি দেশের যে প্রাইম মিনিস্টার আছে, আমাদের 130 কোটি মানুষের যে প্রাইম মিনিস্টার, আমাদের 130 কোটি ভারতবাসীর গর্বের যে মানুষটা মিস্টার নরেন্দ্র মোদী, সেই মানুষটা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ডেকেছিল এবং তাকে আর্থিক সহযোগিতাও করবে বলেছিল, দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছিল, কিন্তু চান্সটা কিন্তু মিস করলো। আমরা জানি কিন্তু আইপিএলে কিন্তু বাংলাদেশি অশিক্ষিত যে খেলোয়াড়রা যারা আছে তাদেরকে কিন্তু ব্যান করে দিয়েছে ভারত। খুব ভালো বলছে, কিছুদিনের মধ্যে ভিসাও একদম নষ্ট করে দেবে, চান্স পাবে না এখানে আসে। ওদের ফোড়া ফাটানোর জন্য তো আসেন এখানে, ওদের ফোড়া হলেও সেই ফাটানোর জায়গা নেই, সে ফোড়া ফাটানোর জন্য ভারতেই আসতে হবে, আবার ভারতের উপর বড় বড় কথা। ঠিক করো, নিজেদের তোমাদের যে অকাত আছে অকাতের মধ্যে থাকো, তার বাইরে কিন্তু যেও না, ফলস্বরূপ কিন্তু খুব খারাপ হবে। কেমন? ভদ্র হতে শেখো, সভ্য হতে শেখো, নাকি আগের মতো এখনও অশিক্ষিত রয়ে গেছে? দেশ তো স্বাধীন হয়েছে। তোমাদের দেশে আবার পাকিস্তানের কিছু আবার ভক্ত আছে, মানে পাকিস্তান 71-এ যে মানে তোমাদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, পশ্চিম এবং পূর্ব যে পাকিস্তানে তোমাদের যে ফেলে ফেলে যে দিয়েছিল টনিক, তার কিছু বীজ আর কি রয়ে গেছে,
মানে রক্ত তো আর কি, যাই হোক বাবা বলে কথা। তো সেই জন্য আর কি পাকিস্তানকে এত ভালো লাগে, ভারত বিদ্বেষী কথা বলতে ভালো লাগে। বুঝতে পারছি মুসলিম একই জাত, ঠিক আছে, ভালো, খুব ভালো। কিন্তু আমাদের দেশ সম্বন্ধে যেন কোনো রকমের কথা না হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ছাড়বো না একদম, ঠিক আছে? আইনটা যেন না হয়, মাইন্ড ইট। আজকে অব্দি এইটুকুনি থাকলো, নেক্সট টাইম আবার ভিডিও আনছি। ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।